পড়াশোনা করো ঠিক মতো। হ্যাঁ, যাবো তাড়াতাড়ি আসবো, দুষ্টুমি করবে না। পিপি বাড়ি গেলে ভাগ্নের সাথে দুষ্টুমি করবে না। ঠিক আছে, যাও পড়ো। কি হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে। তো ব্লগটি দেখো আর কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো, এর আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি কোথায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে, দিন দিন কেন শরীর ফুলে যাচ্ছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম। তো একটা রিপোর্ট করার বাকি ছিল, তো সেটাই আজকে করতে যাচ্ছি। তারপর কি হয় রিপোর্টে ডাক্তারকে দেখাবো, কি বলে না বলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়লাম, আমি আর দুষ্টু মিষ্টুর পাপা। তো আজকে দেখো বাজারের দিন, প্রচুর ভিড় হয় আমাদের এই শামুকতলা বাজারে। তো সকাল 8টা বাজে মাত্র, এখন দোকানপাট মানে বসছে। আর আমরা এদিকে দেখো চলে এসেছি রোডে, মেন রোডে। তো এখান থেকে আমরা অটো করে যাব আলিপুরে। আর এখানে আসতে না আসতে দেখো অটো ড্রাইভার মানে টানাটানি শুরু করেছে। একজন বলছে আমার অটোতে ওঠো, আরেকজন বলছে আমার অটোতে উঠো, মানে টানাটানি করে নিচ্ছে। কোনটাতে উঠবো ভেবেই পাচ্ছি না। তারপর যে আগে বলেছে তার অটোতেই আমরা উঠে পড়লাম। আর দুষ্টু মিষ্টুকে বাড়িতে রেখে এসেছি, ওদের ম্যাডাম আসবে। তো ওরা ম্যাডামের কাছে আগে পড়বে, পড়ে তারপর ওর পিপি আসবে, পিপির সাথে ওর পিপি বাড়িতে যাবে। তো আমরা উঠে পড়লাম অটোতে। তো সকাল সকাল মানে এত রোদ উঠছে, মানে প্রচুর রোদ উঠবে আজকে, দেখে বোঝাই যাচ্ছে। তো আমার তো মাথা ব্যথা করছে, তবুও তোমাদের সাথে একটু একটু আমি শেয়ার করলাম। মানে ব্লগ দিতে পারি না, তো বাড়ি থেকে যেহেতু বেরোলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাচ্ছি, আর সারা দিন চলে যায় ডাক্তারের কাছে গেলে। তো তোমরা তো জানতেই পারো ডাক্তারের কাছে গেলে তো শুধু টাকা আর টাকা। আমাদের মতো গরিব মানুষের চিকিৎসা করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে টাকার জন্য। এর আগের দিন রিপোর্ট করতে পারিনি, ঘুরে এসেছি। আজকে আবারও যাচ্ছি, কি হয় না হয় মানে চিন্তা করে বুঝে পাচ্ছি না। তারপর দেখো চলে এলাম আলিপুরে। আলিপুর থেকে নেমে তারপরে উঠে পড়লাম টোটোতে। টোটোতে এসে ডাক্তারের চেম্বারে পৌঁছে গেলাম। চেম্বার বলতে ডাক্তারের এটা নিজস্ব নার্সিংহোম, এর আগের ভিডিওতে তোমাদের বলেছি। তো এখানেই সব কিছু পরীক্ষা নিরীক্ষা সব কিছু হয়, মানে এখানেই বসে ডাক্তার। এসে আগে কাগজপত্রগুলো জমা দিলাম, দিয়ে তারপর বসলাম, সিরিয়াল নাম্বারে ডাকবে তারপর যাব। তো ওর বাবা সব কিছু জমা দিল, দিয়ে তারপর রক্তটা দিয়ে নিলাম। দিয়ে তারপর মাথা ঘুরছিল, শরীরটা কীরকম লাগছিল, ভালো লাগছিল না। এর আগের দিনও কতগুলো রক্ত দিতে হয়েছে, আজকেও মানে সেদিনই হয়ে যেত যদি টাকা থাকতো, তাহলে আজকে আর রক্তটা দিতে লাগতো না। কিন্তু কী করা যাবে। তো রক্ত দেওয়ার পর বসে আছি, হাতটা ব্যথা করছে, ওকে বলছিলাম তো বসেই আছি আর ভালো লাগছে না, অধৈর্য হয়ে যাচ্ছি। এতক্ষণ ধরে বসে থাকা, মনে হচ্ছে একটু শুয়ে থাকি এরকম লাগছে। তো আর কি করা যাবে। তারপর ও আমাকে একটু পেয়ারা মাখা এনে দিল, বললো এটা বসে বসে খাও, ভালো লাগবে। তারপর খেলাম, খেয়ে তারপর ডাক্তারবাবু আসবে 3টার দিকে। তো রিপোর্ট এদিকে দিয়ে দিয়েছে। তো ডাক্তার আসার সাথে সাথে আমরা রিপোর্ট দেখালাম, বলল হ্যাঁ ইঞ্জেকশনটা দেওয়া যাবে শরীরে। তো ইঞ্জেকশনটা দিতে হলে এখানে 3 ঘন্টা থাকতে হবে, মানে হাতে চ্যানেল করে ইঞ্জেকশনটা যতক্ষণ আর কি স্যালাইনের মাধ্যমে দিবে, তো যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ থাকতে হবে। আর শুনে নিলাম একটা ইঞ্জেকশনের দাম 5,000 টাকা। তারপর ওইখানে 3 ঘন্টা থাকতে হবে, মানে হাতে চ্যানেল ঠেনেল করবে, অনেক কিছু আর কি 10,000 টাকার মতো লেগে যাবে। তো আজকেও হলো না, এত টাকা আমরা নিয়ে আসিনি। তো খুব খিদে পেয়েছিল, তারপর চলে এলাম হোটেলে। তো আগে খাওয়া দাওয়া করে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো দুজনে মিলে খাওয়া দাওয়া সেরে নিলাম, নিয়ে তারপর ভাবছি এখন তো আর দেওয়া হবে না, কেননা টাকা পয়সা হাতে নেই, টাকা পয়সা জোগাড় করব তারপরে আবার আসব। তো মাঠে একটু বসলাম, বসে একটু আইসক্রিম খেলাম, খুব গরম লাগছিল।
কোনো দিন আমাকে আইসক্রিম কিনে দেয় না, আজকে কিনে দিল, বললো খাও, সুগারের জন্য আমাকে আইসক্রিম খেতে দেয় না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হবে নেক্সট ব্লগে।